পিনাক চৌধুরী ধানের শীষ প্রতীকে আর আফজালুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতেছেন। দিনাজপুর ২ নির্বাচনী আসনে আপনি কার জনপ্রিয়তা দেখতেছেন? ধানের শীষের দেখতেছি। ধানের শীষ। আপনি চাচা কার জনপ্রিয়তা, ধানের শীষ না দাঁড়িপাল্লা? ওই ধানের শীষ। ধানের শীষ। হ্যাঁ। দিনাজপুর ২ নির্বাচনী আসনে আপনি ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে কার জনপ্রিয়তা দেখতেছেন? দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লায়। আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? আশা করি। আপনার পরিবারে কয়টা ভোট? আছে, বেশ কটা আছে, এগুলো সব কি দাঁড়িপাল্লায় যাবে? মনে হয় যাবে। তো আসসালামু আলাইকুম। এটা হলো দিনাজপুর ২ নির্বাচনী আসন। এখানে আপনি দাঁড়িপাল্লা এবং ধানের শীষের মধ্যে কার জনপ্রিয়তা দেখতেছেন? দাঁড়িপাল্লারই তো দেখতেছি। দাঁড়িপাল্লায়। আপনি দাঁড়িপাল্লায় কেন ভোট দিবেন? ন্যায় এবং সুবিচারের জন্য, হ্যাঁ, এবং সঠিকভাবে দেশ পরিচালনা হয় এবং ইসলাম ভিত্তিতে ইসলামিক অনুযায়ী চলে, তাহলে নিশ্চয়ই দেশের মানুষ উপকৃত হবে আর কি। এই জন্য আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এই জন্য দাঁড়িপাল্লাপুর ২ নির্বাচনী আসন। এখানে পিনাক চৌধুরী ধানের শীষ প্রতীকে, আফজালুল আলম হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতেছেন। এই দিনাজপুর ২ নির্বাচনী আসনে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে কার জনপ্রিয়তা দেখতেছেন? আলহামদুলিল্লাহ, পিনাক চৌধুরী এই ধানের শীষ প্রতীকে ধানের শীষ। কেমন জনপ্রিয়তা? 100% ধানের শীষ দেওয়া হবে। আপনার পরিবারে কয়টা ভোট? আমার পরিবার মোটামুটি আপনার এখানে আছে ৩টা, আর এদিক পাশে আছে ১৫-১৬টা হবে। মানে প্রায় 18টার মধ্যে ভোট সব ধানের শীষে। ধানের শীষ করবে ইনশাল্লাহ। এখানে আফজালুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে, পিনাক চৌধুরী ধানের শীষ প্রতীকে নির্বাচন করতেছে। দিনাজপুর ২ নির্বাচনী আসনে আপনি কার জনপ্রিয়তা দেখতেছেন, ধানের শীষ না দাঁড়িপাল্লা? এখন ঘটনা হচ্ছে কি, যে পাশে ভারীটা বেশি হবে সেই পাশে দিতে হবে। মানে আপনি কোথায় ভোট দিবেন সিদ্ধান্ত নিচ্ছেন, ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে? ধানের শীষে দিব। ধানের শীষে দিবেন।